রিডাক্টেন্ট আর অক্সিডেন্ট। ওকে, রিডাক্টেন্ট আর অক্সিডেন্ট শুরু করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এই সবগুলা কিছু পড়ায় ফেলা হয়েছে, ঠিক আছে? তুমি এই সবগুলাই পারবা। 3.11 জন করবা, তখন এই সবগুলা এসে পড়বে, ঠিক আছে? 9, 10, 11 তিনটা দিছিলাম, তো তখন 2 জন 11 করবা, তখন এটা কিন্তু এসে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অক্সিডেশন আর রিডাকশন রিঅ্যাকশন করবো। সেগুলো আগে পড়াইছিলাম, তোমার কি মনে আছে অক্সিডেন্ট কি? বলতো অক্সিডেন্ট কি আর রিডাকশন কি? অক্সিডেশন কি, রিডাকশন কি, বলো? অক্সিডেশন হচ্ছে ডোনেশন অফ, ইয়া বলে, অক্সিডেশন মানে হচ্ছে ডোনেশন, একদম। রিডাকশন মানে হচ্ছে রিসিভ। রিসিভ। ঠিক আছে, তাহলে অক্সিডেন্ট কি? মানে যে হচ্ছে রিসিভ করে। হ্যাঁ, অক্সিডেন্ট যার, অক্সিডেন্ট হচ্ছে যে যে নিজে রিডিউস হয়, ঠিক আছে? হ্যাঁ, বাট রিডিউস আরেকজন কি করে অক্সিডাইজ, অক্সিডাইজড আরেকজন হয়। অক্সিডাইজ করে, তার নাম অক্সিডেন্ট এই কারণে কারণ সে আরেকজন কি করে অক্সিডাইজ, অক্সিডাইজ করে, বাট নিজে রিডিউসড হয়। আর রিডাকশন হচ্ছে যে নিজে অক্সিডাইজড হয় বাট আরেকজন কি করে, রিডিউস করে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটু বোঝা লাগবে, বাট এটা বুঝতে আর কিছু লাগবে না। মানে যে জারণ, জারণ মানে হচ্ছে ছাড়ন, মানে ইলেকট্রন ছাড়ন, ঠিক না? আর রিডাকশন মানে হচ্ছে বিজারণ, বিজারণ মানে হচ্ছে গ্রহণ, না গ্রহণ, ওকে? আর অক্সিডেন্ট মানে হচ্ছে জারক, মানে হচ্ছে জারক নিজে কি হয়, বিজারিত, ঠিক না? আর আরেকজন কি করে, জারিত। আর বিজারক কি করে, বিজারক হচ্ছে নিজে জারিত হয় বাট আরেকজন কি করে, বিজারিত। এই হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা একটু বোঝা লাগবে, হ্যাঁ? আচ্ছা, এটা বুঝলে আসলে আর সমস্যা নাই, এটা আমরা সবাই পারি। অক্সিডেশন নাম্বার কেমনে বের করা লাগে আই গেস এরকম জানো। একটা এক্সাম্পল দেখাইতে পারি, কে MnO4 মাইনাস, এটা যদি বলি MnF, সরি MnO4, এটা MnF অক্সিডেশন নাম্বার কত বের করতে পারবে না? হ্যাঁ, প্লাস কত? প্লাস প্লাস, -2। কেমনে বের করবো আমরা? আমরা বের করবো এই টোটাল কমপ্লেক্স অক্সিডেশন নাম্বার কত, টোটাল কমপ্লেক্স অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। কে এর মানে পটাশিয়াম অক্সিডেশন আমরা জানি +1, আর এম এর ধর জানি না, তাহলে +x। আর অক্সিজেনের সবাই জানি -2, তাহলে 4 2 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের +7, বুঝে গেছে? সো শেষ, এম হচ্ছে +7। তো +7 থেকে আমরা কই যাবো বলো তো? +7 থেকে কে MnO4 কই যায় বলো তো? +7 আছে, যাও কই যায়, পরে যেতেছি আমি। এই হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার বের করা হবে। আচ্ছা, এখন আমাদের কিছু ফিক্সড জিনিসপাতি আছে, কিছু নলেজ আছে, যে নলেজ গুলা জানা উচিত, যে নলেজ গুলা না জানলে বেসিক্যালি আমাদের রিয়েকশন গুলা করা ইম্পসিবল। তো এর আগে দাঁড়াও, একটু একটু কমপ্লেক্স একটা জিনিস দেয় মাঝে মধ্যে আসে, তো ওই জন্য এই যে H2S2O8, ও কত, O8 এনে জিজ্ঞেস করি ভাইয়া, মানে এস এর অক্সিজেন নাম্বার কত, বের করো, কেমন বের করবা? H2 মানে হচ্ছে 2 + 2 -16 2x তো দোষে আসে হচ্ছে 8 মনে হয়। 8 না, 8 আসে, বাট 8 কি পসিবল? 8 দুগুণে 16, 8 7 7 8 না তো 7 আসে, সরি 14 15 16 হয়। 7 কি পসিবল? না। সালফারের লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে হ্যাঁ 7 কেমনে হবে? এন্ড অক্সিজেন নাম্বার মানে কি? অক্সিজেন নাম্বার হচ্ছে কতগুলা অক্সিজেনের অভাব বা কতগুলো অক্সিজেনের বাড়তি, মানে বাড়তি বা ঘাটতি, বুঝো নাই? বাড়তি বা ঘাটতি, ইলেকট্রনের বাড়তি বা ইলেকট্রন ঘাটতি বোঝা হচ্ছে অক্সিজেন নাম্বার। তো 7 তখন পসিবল না, কারণ সালফারের ইলেকট্রন আছে লাস্টে 6টা, ঠিক আছে? তো নিশ্চয়ই আমরা কিছু একটা ভুল করতেছি। যখন ভুল করবে তখন তোমার স্ট্রাকচার আঁকা লাগবে। স্ট্রাকচার কেমনে আঁকি আমরা, স্ট্রাকচার দাও কেমনে আঁকি? বা সালফার লাস্ট কক্ষপথে কোনটা, 1 2 3 4 5 6, এটাই তো নাকি? এবং হাইড্রোজেন আছে সাথে হচ্ছে আমাদের 8টা অক্সিজেন। ও মাই গড, কয়টা অক্সিজেন? 8টা। 1 2 3 4 5 6 7 8, সাথে হচ্ছে 2টা। আর তুমি আমার বলো, প্রতিটা হাইড্রোজেনের চাহিদা কত? একটা করে ইলেকট্রন না, ওরা একটা ইলেকট্রন চায়। প্রতিটা আচ্ছা, অক্সিজেনের চাহিদা হচ্ছে লিটারালি 2টা করে ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন না, তার 2টা তার 2টা তার 2টা তার 2টা তার 2টা, তাইলে এই অক্সিজেন 8টা অক্সিজেনের চাহিদা 16টা ইলেকট্রন।
তুমি কেমনে দিয়া আমার আছে মাত্র কয়টা ইলেকট্রন, 6টা, সম্ভব? তো আমরা তখন কি করবো, এই এইচ রে একটা অক্সিজেন ম্যানেজ করে দিবো, তার সাথে ম্যানেজ করে দিবো। এতে করে কি হলো বলো তো, এতে করে কি হলো বলো তো, এতে করে দেখো তার চাহিদা অনেকটা হয়ে গেছে না। এক কমে এই গেল, টোটাল হ্যাঁ। মিলে তার চাহিদা হচ্ছে একটা, এবং এই দুটা মিলে টোটাল চাহিদা কত, একটা। তাহলে চাহিদা কত? দুইটা। দুইটা চাহিদা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14, তবুও 14 চাহিদা। 14 চাহিদা আমার 6টা চাহিদার মাঝখানে কি করা লাগবে, আমার যেমনি হোক এটা ম্যানেজ করা লাগবে, ঠিক না? তো আরো একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে দুইটা অক্সিজেনের যদি পেয়ার আপ করে দিই, দুই অক্সিজেন মিলে আমার চাহিদা কত হলো, দুইটা না? হুম। দুই হতো না, অক্সিজেনের কিন্তু চাহিদা হচ্ছে কি, দুইটা অক্সিজেন চাহিদা 4টা, বাট দুইটার মাঝখানে যদি একটা সন্নিবেশ লাগাই দেই, তাহলে এখন তার চাহিদা কত, একটা, তার চাহিদা কত, একটা। বুঝতে পারছো? কারণ অক্সিজেন লাস্ট প্রকৃতির ইলেকট্রন কয়টা, 6টা। 6টার মাঝখানে এই যে 1 2 3 4, 1 2 3 4, এই যে 5, এই যে 5 তার দুটা শেয়ার করলো, তাহলে তার এখন আর কয়টা দরকার, একটা না? সবাই তো পেয়ার হয়ে গেছে just একটা। তাহলে এই যে এই দুইটা অক্সিজেন মিলে ধরো আমরা, দুইটা অক্সিজেন মিলে কয়টা চাহিদা বানিলাম, একটা একটা, এমনি তাদের মাঝখানে কানেকশন করে দিলাম। তাহলে এখন আমার চাহিদা কত, 1 2 3 4 5 6 7 8 9 10, স্টিল তো হয় না, স্টিল হইতেছে। না। ও সরি, আমার সালফার তো দুইটা আছে, তাহলে আমি ম্যানেজ করতে পারবো কয়টা, 1 2 3 4 5 6 12টা। তাহলে এইবার বুঝছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মিলে গেছে না? হুম। দুইটা সালফারে কটা চাহিদা, 12টা, ঠিক আছে। তাহলে আমরা কভার করতে হবে, কভার করতে পারবো না, 12 হয়ে গেছে। তাহলে দেই এখন, তাহলে আমরা কি করবো, ওইচ আর ওইচ, তার একটা ওইচ দিই, তার একটা ওইচ দিই না? বুঝো না বুঝো জিনিসটা নাকি? বুঝেছি। সালফার, তাহলে সালফার 1 2 3 4 5 6, তার একটা ওইচ দিলাম, একটা চাহিদা পূরণ। তারপরে এই যে একটা অক্সিজেন দিলাম এনে, এনে একটা অক্সিজেন দিলাম, চাহিদা পূরণ, তার আছে, এটাও পূরণ হয়ে গেছে, এটাও পূরণ হয়ে গেছে। তারপর এই যে এটা একটা দিলাম এনে, এটা একটা দিলাম এনে, পূরণ হয়ে গেল, ঠিক না? আরেকটা, এই যে ইলেকট্রন একটা ছিল, ওই ইলেকট্রন এনে আনলাম, তারপর এনে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রন এনে আনলাম, ঠিক না? এইবার এই দুটো অক্সিজেনের দুইটা করে, এই অক্সিজেন দুটো যদি আমরা দিই, হয়ে গেল না? হ্যাঁ। স্ট্রাকচার হয়েছে। স্ট্রাকচার থেকে তুমি যদি অক্সিডেশন নাম্বার বের করো, তাহলে তুমি বুঝবা সহজে আসলে কি হয়েছে। আমরা যেটা জানি সালফার লাস্ট কক্ষ 6টা ইলেকট্রন, তো 6 ইলেকট্রন থাকলেও ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। কি ঝামেলা হয়েছে? ঝামেলা হচ্ছে অনেক, শোনো কি বলে আমি, হ্যাঁ। সালফারের 6টা ইলেকট্রনের এনে দুইটা ইলেকট্রন বা দুইটাই অক্সিজেন নিজে থেকে টেনে গেছে, নিজের দিকে টেনে গেছে না, নাকি বুঝো নাই? না। বুঝছো জিনিসটা কি বলছি আমি? ইলেকট্রো অক্সিজেন নেগেটিভিটির তার, জন্য। হ্যাঁ নেগেটিভের জন্য। তো তার আসলে নেট প্লাস টু না, এই দুইটা ইলেকট্রন জন্য তার প্লাস টু, কারণ দুইটা অভাব, ঠিক না? হ্যাঁ। তার এনেও দুইটা তার এনেও প্লাস টু, এখানেও সেম প্লাস টু, এখানেও কত, এখানে +2 কেন, +1 না? প্লাস টু না প্লাস ওয়ান, সরি, একটা ইলেকট্রন, আর এখানে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে টোটাল সবগুলো ইলেকট্রনিক সে মাইনসে তার টাইমে নিছে, তো তার যার মান কত, প্লাস সিক্স না? প্লাস হ্যাঁ। সিক্স তার যার, তাহলে এই ক্ষেত্রেও সেম প্লাস সিক্স, বুঝো নাই? বাট অক্সিজেন গুলো সমস্যা আছে, কি সমস্যা? এই অক্সিজেন দুইটা ইলেকট্রন নিজে তাই নিয়েছে, এই জন্য সে মাইনাস টু, সমস্যা নেই। এই অক্সিজেনও দুইটা ইলেকট্রন নিজে তাই নিয়েছে, সে মাইনাস টু। তো এই অক্সিজেনও সালফার থেকে টানছে, হাইড্রোজেন থেকে টানছে, সেও মাইনাস টু, কোনো প্যারা নাই। এই অক্সিজেনও মাইনাস টু, এই অক্সিজেনও মাইনাস টু, এই অক্সিজেনও মাইনাস টু। বাট তারপর যেহেতু এই অক্সিজেন সালফার থেকে ইলেকট্রন টানছে, এই জন্য সে মাইনাস ওয়ান। বাট এই অক্সিজেন আর অক্সিজেন তারা দুজন মিলে যেটা শেয়ার করছে, সেটা কি সে টানতে পারবে? না, কারণ না। তারা দুজন সমান পাওয়ারফুল, সমান পাওয়ারফুল না, এই কারণে সে শুধু মাইনাস ওয়ান। এই অক্সিজেন হচ্ছে মাইনাস ওয়ান, বুঝতে পারছো? তো এইখানে আসলে তুমি যে এই যে ওরা অক্সিজেন সবগুলো অক্সিজেন মাইনাস টু ধরে 8 2 16 বের করছিলাম, সেটা ছিল হচ্ছে ভুল। ভুল। বুঝা গেছে জিনিসটা? এই হচ্ছে কেন, আমি কি তোমার চিনাইতে পারছি, বুঝাতে পারছি বলো তো? হ্যাঁ। আরেকটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার নাম হচ্ছে ক্রোমিয়াম ও ফাইভ, এটা মাঝে মধ্যে আসে, ডাকতে বললেন। স্ট্রাকচার হচ্ছে পাখির মতো। এটা কেমনে বের করবো আমরা? ক্রোমিয়ামের লাস্ট হতে পারে ইলেকট্রন, 6টা ইলেকট্রন না, 1 2 3 4 5 6, 20। 6টাই তো নাকি, 6 হুম। ইলেকট্রন না? বাট অক্সিজেন 5টা, 5টা অক্সিজেনের দরকার হচ্ছে কয়টা, 10টা ইলেকট্রন। 10 ইলেকট্রন আছে আমার কাছে ভাই, চাইলে আমি দেম কেমন সম্ভব? না। সম্ভব কি ভাই, তাও সম্ভব না। তো আমি যদি এই যে দুইটা অক্সিজেন কার্ভ করে দিই, তাহলে তার তার দুজন মিলে তো আমার চাহিদা কত, দুইটা, 1 2 3 4 5 6 7 8, তবু 8টা হয়ে গেছে। আর দুটো অক্সিজেন কানেক্ট করে দিই, এবার কি মিলছে না? 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে হ্যাঁ, হ্যাঁ। এই অক্সিজেনের দুটা চাহিদা, তাই যে দুটা চাহিদা, বাট এই দুইটা অক্সিজেন মিলে দুটা চাহিদা, তাহলে দুইটা অক্সিজেন মিলে আমরা যাওয়া যাবে না?
ঠিক আছে? আর এই যে দুজন মিলে, তাহলে এই যে বুঝছো স্ট্রাকচারটা? পাখির মতো না, প্রজাপতির মতো স্ট্রাকচার। এটা হচ্ছে ক্রোমিয়াম পেন্টঅক্সাইড স্ট্রাকচার, বুঝছো? Yes. ওকে, এনে এই ক্রোমিয়াম +6, এই অক্সিজেন -2, বাট এই অক্সিজেন কি -2 না, -1, এই অক্সিজেন -1, এই অক্সিজেন -1 এবং এই অক্সিজেন কিন্তু -1। বুঝছো বোধহয়, নাকি বুঝো নাই? বুঝেছি। ওকে ফাইন, নাইস টু হিয়ার টু যে বুঝছো জিনিসগুলা। সো অক্সিডেশন নাম্বার কেমনে বের করা লাগে তুমি আই গেস খুব ভালো করে বুঝছো এটা, ঠিক আছে? তো মাঝে মধ্যে এটা রাখতে, দেখো তো বাসায় রাখতে পারো নাকি, Na2S2O3 এবং Na4S4O6 রাখতে পারো না বাসায়? লেখা রয়েছে, হ্যাঁ, যেটা তারা পারো নাকি? আচ্ছা, আচ্ছা। ওকে, এখন আমরা কিছু জিনিস জানবো, কারণ কিছু জিনিস না জানলে আমরা হচ্ছে রিয়াকশন গুলো করতে পারবো না। এই জিনিসগুলো কি শখে তো দেওয়াই আছে, বাট আই গেস তোমার মনে আছে না, যে KMNO4, KMNO4 এর যে এমএনটা আছে, এমএন, সেই এমএন এর জার্মান কিন্তু আসলে 6 +7, sorry 7 না? 7 হ্যাঁ। বাট তুমি যদি +7, তুমি যদি তারে আরেকটা, মানে তার জার্মান আর বাড়বে না, তার জার্মান কি কমবে না? কমবে মানে কি, জার্মান কম মানে কি, রিডাকশন হওয়া নাকি অক্সিডেশন হওয়া? রিডাকশন হওয়া, ঠিক আছে? জার্মান বাড়া মানে অক্সিডেশন, কারণ তার নামই অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার বাড়া মানে অক্সিডাইজ হওয়া, অক্সিডেশন নাম্বার কমা মানে রিডিউস হওয়া। তাহলে তার সর্বোচ্চ +7, এর থেকে যদি বাড়ে তখন সে কি হবে, অক্সিডেশন, বাট আর সম্ভব না, বাট এটা কমা সম্ভব, মানে রিডিউস হওয়া সম্ভব। তাহলে KMNO4 উপর আর কি হবে, রিডিউস। সে যদি রিডিউস হয় তাহলে আমরা আরেকজন রাখবে, সেই যে অক্সিডাইজ হবে, বুঝো নাই? যে কি হবে, হ্যাঁ অক্সিডাইজ হবে, বুঝো না জিনিসটা? তখন হ্যাঁ সে আসলে কয়টা ছাড়বে, কয়টা তার পক্ষে, সরি, সে আসলে আর কয়টা গ্রহণ করবে, এটা আসলে ডিফার করে যে আমরা এই অক্সিডেন্ট এবং রিডাক্টেন্টের সাথে কি রাখছি, এসিড রাখছি। মানে আমি জানি তোমার বলছিলাম বোধহয়, এসিড এন্ড বেস যখন রিয়েকশন করে তখন কিন্তু আমাদের কেউ লাগে না, বাট যখন অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট রিয়েকশন করে তখন পাশাপাশি আমাদের রিয়েকশনটা স্মুথ হওয়ার জন্য বা রিয়েকশনটা কন্ট্রোল, আমাদের মধ্যে কন্ট্রোল করার জন্য আমরা এসিড অথবা বেস যুক্ত করি, বুঝছো? এটা কিন্তু করি, তাদের কাজ একটাই, সেটা হচ্ছে রিয়েকশনটা সহায়তা করা, রিয়েকশনে রিয়েকশন স্মুথলি করা, আর কোনো ভূমিকা নেই, বুঝতে পারছো? আর তাদের উপর ডিপেন্ড করে হচ্ছে তারা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে। যেমন Mn+7 এসিড মিডিয়াম যদি দেয় তাহলে Mn+7 থেকে সে হয়ে যাবে +2, বুঝতে পারছো? বাট তুমি যদি বেসিক মিডিয়াম দাও তাহলে হচ্ছে +7 থেকে সে হবে +6, অর্থাৎ সে মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর যদি এসিড মিডিয়াম দেও সে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, বুঝতে পারছো ব্যাপারটা, বুঝছো? বাট আমাদের লেভেলে আসলে সবগুলো এসিডিক, তো আমরা হচ্ছে বেজ আসলে অতটা ইনভলভ হবো না, আমরা এসিডটা দেখবো। KMnO4 এর ক্ষেত্রে Mn কি হয়, +7 থেকে কি হয়, +2 হয়, এটা হচ্ছে কাহিনী। তো এরা জানা লাগবে। প্লাস পাশাপাশি K2 সবগুলা আসলে লিখলাম না, আমি তোমার বইয়ে আছে। K2R7 +6 থেকে কি হয়, +3 হয়, ঠিক না? তো এই নিয়ে যে Cl-ClBrI, এরা হচ্ছে +5 থেকে -1 হয়, এর স্ট্রাকচার, বা 0 থেকে -1 হয়, ঠিক আছে? সরি, -2 না, -1, ঠিক আছে? তেমনি PbO4 এর ক্ষেত্রে Pb+4 থেকে কি হয়, +2 হয়। এগুলো হচ্ছে নলেজ গুলো লাগবে। H2O2 এর ক্ষেত্রে H2O2 জারণ মানে অক্সিডেন্ট হয়ে যাবে, রিডাকশন হতে পারে। যে অক্সিডেন্ট হয় তাহলে তার জারণ মান কি বাড়বে না, -1 থেকে সরি, 2 অক্সিডেন্টের জারণ কমবে, -1 থেকে -2 হলো, তো কমলো। আর রিডাক্ট মানে অক্সিডেন্ট মানে রিডিউস হবে, ঠিক আছে? মানে রিয়াকশন হবে আর কি। তো কপারের ক্ষেত্রে কপার কি হয়, কপার 2+3 কি হয়, কপার 1 হয়। তো এখানে একটা নোট আছে, জানি না তোমার মনে আছে নাকি, তোমার বলছিলাম কপার 2+ অলওয়েজ কি হয় বলো তো, কপার+। বাট এর একটা নোট, যদি রিয়েকশনে I- থাকে, কি থাকে, I- থাকে, তখন কপার 2+ রিয়েকশন করে হচ্ছে Cu2I2 বানায় ফেলে অলওয়েজ, যে বুঝছো? মানে সে +1ই আছে, সমস্যা নাই, বাট এই যোগটা বানায় কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় কিন্তু ভালো লাগবে, ওকে, মাথায় রেখো, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা লাগবে, ঠিক আছে? এটা লাগবে। আর হচ্ছে Fe3+, 3+ থেকে সে 2+ হয়। আর এনে বাকিগুলো সবগুলা রিডাকটেন্ট অক্সিডেশন রিয়েকশন গুলো দেওয়া আছে। Fe2+2 থেকে 3 হয়, তারপর H2O2 যা যা আছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে থায়োসালফেটটা। থায়োসালফেট কি হয়, থায়োসালফেট হচ্ছে +2 থেকে আড়াই হয়, ঠিক আছে? হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে তার এই যে অক্সালিক অ্যাসিড, এই যে H2 বাদ C2O4 2- থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড হয়, ঠিক আছে? সে কয়টা, সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে আর কি,
রওনা ত্যাগ করো, +3 থেকে +4 এটা হচ্ছে লাগবে। তাহলে বুঝতে পারছো? So, আমরা হচ্ছে বেশি না, মাত্র 8টা রিয়েকশন আমরা দেখবো। 8টা রিয়েকশন মানে পারলেই বাকি সবগুলোই পারা যাবে। তো ফার্স্ট রিয়েকশন যেটা সেটা হচ্ছে এসিডিও মিডিয়ামে, এসিডিক মিডিয়ামে KMnO4 আর H2S এর বিক্রিয়া। আর এসিডিক যেহেতু মিডিয়াম সেখানে হচ্ছে H+ আছে, ঠিক না? সো ফার্স্ট আমি তোমার স্টেপ গুলো লিখেছিলাম, স্টেপ গুলো লেখা আছে না? এই স্টেপ গুলো শেষ। স্টেপগুলা সবগুলা যদি আমরা নোট না করে তাহলে কেমন বলো? স্টেপ 1 হচ্ছে ফার্স্টে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট মানে জারক ও বিজারক বাই করবা, ঠিক আছে? বিজারক বের করে ব্যালেন্স করা, ঠিক আছে? এটা ছিল স্টেপ 1। জারক বিজারক কে বা অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট কে বলো তো? আমরা জানি KMnO4 খুব ভালো করে, এমএন। এমএন তো এমএন, এমএন হচ্ছে ক্লাস 7 থেকে জিপিসি মিডিয়াম, সে কি হবে? Mn2+ হবে, রাইট? অর্থাৎ সে কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 5টা। তাহলে আরেকজন ত্যাগ করা লাগবে, ত্যাগ করবে সালফার। সালফার না কত আছে? -2। সেই ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে? S0 হবে। দুজনে কি বলছে? S0। বাট ব্যালেন্স হয় না, 5টা গ্রহণ 2টা ত্যাগ, ব্যালেন্স হচ্ছে না। সো 5 দিয়ে তারে যদি গুণ করি আর তারে যদি 2 দ্বারা গুণ করি তাহলে ব্যালেন্স হয়ে গেল। বাট এন্ডে 2 দ্বারা গুণ করা মানে কি? সামনে 2 দেওয়া, সামনে 2 দাও, তাহলে Mn 2টা হয়ে গেল, তাহলে Mn 2 দেওয়া লাগবে না? আর এনে 5 দেওয়া মানে কি? সামনে 5, এনে 5 দাও না? H2S এর সামনে 5 দাও না, বলো তো? এনে 5 দেওয়া, বাট এনে 5 দেওয়া লাগবে। বুঝতে পারছো? স্টেপ 1 কি হয়েছে? হ্যাঁ হয়েছে। স্টেপ 1 কি হয়েছে বলো? হ্যাঁ স্টেপ 1 শেষ। এখন হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে আমাদের দর্শক ক্যাটায়ন। দর্শক ক্যাটায়ন বুঝো? মানে যেগুলা পার্টিসিপেট দর্শক করবে না। ক্যাটায়ন, হ্যাঁ, যেগুলো পার্টিসিপেট করে না, দর্শক ক্যাটায়ন ব্যালেন্স করা, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 2। দর্শক ক্যাটায়ন কে? এই যে যে সামনে আছে সেই ক্যাটায়ন থাকে নরমালি ইনঅর্গানিক এর ক্ষেত্রে, পটাশিয়াম সে তো কিছুই করলো না, তাহলে সে কয়টা আছে? 2টা। 2K+ হয়েছে, ব্যালেন্স হয়েছে না? আরো কেউ আছে? হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন বাদে, ঠিক আছে? হাইড্রোজেন ব্যালেন্স করে দেবে। ওকে, তাহলে কি আর কেউ আছে দর্শক ক্যাটায়ন? অক্সিজেন। অক্সিজেন কি ক্যাটায়ন? ও আচ্ছা না। তারপর হচ্ছে স্টেপ 3। আর স্টেপ 3 এর আগে একটা নোট আছে। নোট কি? নোট হচ্ছে যে এসিডের পাশে, কি বলছি আমি? অ্যাসিডের এসিডের পাশে। পাশে যে অ্যানায়নটা আছে, এসিডের পাশে অ্যানায়ন থাকে না? HCl, অ্যানায়ন কে? অ্যাসিডের পাশে অ্যানায়ন তো সালফার। সব বেটা, Cl ও মাইনাস। আচ্ছা HCl একটা এসিড, তার অ্যানায়ন কে? এসিড অ্যানায়ন কে? এরা Cl মাইনাস না? ঠিক আছে, মনে করার সময় যে এসিডের অ্যানায়ন, এসিডের অ্যানায়নের চার্জ, চার্জ যদি ইভেন হয়, ইভেন মানে জোড় যদি হয়, তাহলে কি লাগবে? ক্যাটায়নের যে স্টেপ 2 এর যে ক্যাটায়ন, ক্যাটায়নের জোর হওয়া লাগবে, ঠিক আছে? জোর হওয়া লাগবে, এই যে সেগুলো ফেভারিট আমার স্টেপ 3 বাট কিন্তু অ্যানায়ন নাই। অ্যানায়ন আছে? অ্যানায়ন নাই। সো আমার হচ্ছে এই নোট পড়ার দরকার নাই। এবং স্টেপ 3 হচ্ছে অ্যানায়ন অ্যাড করা, মানে এসিডের অ্যানায়ন অ্যাড করা, এসিডের অ্যানায়ন অ্যাড করা। এটাও স্টেপ 3 বাদ, স্টেপ 3 বাদ না, কারণ এসিডের কোনো অ্যানায়ন দেওয়া নাই। নোটও বাদ, স্টেপ 3 বাদ। স্টেপ 4 এ যাবো। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে জারক মানে অক্সিডেন্ট এর অক্সিজেন H2O দিয়ে ব্যালেন্স করা, H2O দিয়ে ব্যালেন্স করা, বুঝো না? পানি দিয়ে ব্যালেন্স করা লাগবে। অক্সিজেন কি দিয়ে ব্যালেন্স করা লাগবে? এই যে অক্সিজেন আছে না, অক্সিজেন এই যে এনে যে এসিড আছে, এসিডের এসিড কিন্তু পানি বানাবে, বুঝছো? কয়টা অক্সিজেন আছে জানতে মনে? 8টা পানি। 8টা। সেই অক্সিজেন 8টা পানি। 8টা পানি হবে, 8টা পানি। এবং স্টেপ 5 হচ্ছে কি করা বলো তো? হাইড্রোজেন ব্যালেন্স করা। শেষ। তাহলে এটা করলে অটোমেটিক সবকিছু ব্যালেন্স হয়ে যাবে, বুঝছো? যদি ব্যালেন্স না হয় তাহলে তুমি নিশ্চয়ই ভুল করছো, ভুল করলে ব্যালেন্স হবে না। হাইড্রোজেন ব্যালেন্স, হাইড্রোজেন কয়টা আছে? এই পাশে হাইড্রোজেন আছে 8 দুগুণে 16, আর উপরে এই হাইড্রোজেন নাই, এই হাইড্রোজেন পাবে 10টা, লাগবে কয়টা?
ছয়টা, বুঝছে? হুম ব্যালেন্সিং বুঝছো? এই 5টা স্টেপ ফলো করলে তুমি হচ্ছে ইজিলি যে কোনো রিঅ্যাকশন ব্যালেন্স করতে পারবে, বুঝছো? আর এইবার কোশ্চেনটা আসবে তখন যদি এসি মার্ক করে দিতাম, লাইক এসি দিলাম হচ্ছে H2SO4, তখন কি করতাম? তখন স্টেপ 1 তো ডান, ব্যালেন্স করে বললাম। স্টেপ 2 ও ডান, ঠিক আছে না? স্টেপ হুম 3 না, স্টেপ 3 কি? স্টেপ 3 এর নোড আছে, নোডটা কি? এসিডের অ্যানায়নের চার্জ যদি ইভেন হয়, ক্যাটায়নের সংখ্যা জোড় হওয়া লাগবে, মানে ইভেন হওয়া লাগবে। এনে এসিড অ্যানায়ন কি? সালফার না, সালফেট না? হুম সালফেটের চার্জ কত? 2 মাইনাস না? মানে তাহলে ক্যাটায়ন, হুম ক্যাটায়নের সংখ্যা কত? দুইটাই তো। জোড় আছে না অলরেডি? এখন প্যারা আছে আমার? প্যারা নাই। বাট যদি জোর না হইতো তাহলে পুরো ইকুয়েশন রে 2 দিয়ে গুণ করে কি করা লাগতো? জোর করা লাগতো কিন্তু, বুঝছো কি বলছি আমি? মাথায় রাখে যেন এটা, ওকে? আচ্ছা, হুম স্টেপ 3 হচ্ছে এসিড অ্যানায়ন অ্যাড করা, সরি এসিডের অ্যানায়ন অ্যাড করা, অর্থাৎ ক্যাটায়ন, অ্যানায়ন কার সাথে অ্যাড করবো? ক্যাটায়নের সাথে অ্যাড করবো না? তাহলে ক্যাটায়ন কি? কে প্লাস, কে প্লাস সাথে অ্যানায়ন অ্যাড করবো, তাহলে কি হবে? কে 2SO4, কে এটা হবে না? হ্যাঁ তাহলে পটাশিয়াম দুইটা দূরে তো আছে, সামনে দুইটা দরকার আছে, সো এটা না ব্যালেন্সড। এমএন, এমএন এর সাথে দুইটা MnSO4, এমএন ছিল কয়টা? দুইটা, সামনে দুইটা লাগবে, বুঝছে? ব্যালেন্স, ঠিক আছে না? 5SO। এরপর লাস্ট হচ্ছে অক্সিডেন্টের ও, অক্সিডেন্ট ব্যালেন্স করে আনি এবং হাইড্রোজেন ব্যালেন্স, হাইড্রোজেন করে 7 16, এনে আছে 5 দুগুণে 10, সামনে লাগবে আর 3। বুঝছো নাকি, নাকি ঝামেলা আছে? বুঝেছি আচ্ছা, প্রথম এটা হচ্ছে 1 নম্বর রিঅ্যাকশন, ঠিক আছে? রিঅ্যাকশন নাম্বার 1। এখন আমরা শিখবো হচ্ছে রিঅ্যাকশন নাম্বার 2। দাও রিঅ্যাকশন নাম্বার 2, কে টু রিঅ্যাকশন নাম্বার, রিঅ্যাকশন, এমএনএসও কখন হবে হ্যাঁ বুঝিনি, আরেকবার বলো, এমএনএস আরেকবার বুঝিনি। এমএনএসও MnSO4, হ্যাঁ, কখন হবে জন H2SO4 থাকবে। ও কে টু এসও ফোরও হবে এমএনএসও ফোরও হবে হ্যাঁ, কারণ এরা কি করবে? এরা অ্যানন চায় না, এবার তোর ঋণাত্মক কিছু দরকার না। হুম সো বেসিক্যালি তুমি, তুমি যদি ঋণাত্মক যা দিবা তাই দাও, তুমি যদি সিএল দাও তাহলে এই সিএল হবে, MnCl হবে। মানে ও তুমি তাহলে এসিড এর সাথে তাহলে যেই, ওরা চার্জটা অবস্থায় থাকবে যদি না থাকে অ্যানায়ন পার্ট রাইট রাইট রাইট, এনার না থাকলে চার্জ অবস্থায় থাকবে, এনার থাকলে চার্জ নিষ্ক্রিয় করবে, এটাই। বুঝো নাই বুঝো না? বুঝেছি ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাস্ট সুপার দরকার নেই, জাস্ট থ্রি পড়ি। হ্যাঁ, এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে FeSO4, KMnO4 আর হচ্ছে H2SO4, ঠিক আছে? FeSO4, KMnO4 আর কি H2SO। তো স্টেপ 1, অক্সিডেন্ট এন্ড রিডাক্ট, অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট বের করা। কে? Fe না? Fe কি আছে? 2 প্লাস, এক গেছে Mn7, Mn7 থেকে সে কি হবে? Mn2 প্লাস, আর Fe2 থেকে কি হবে? Fe3 প্লাস। তাহলে সে একটা ইলেকট্রন ছাড়তেছে, সে 5টা ইলেকট্রন কি করতেছে? গ্রহণ করতেছে। ডেফিনেটলি ব্যালেন্স হবে না, ব্যালেন্স করার জন্য 5 দিয়ে গুণ করা লাগবে, তাহলে NO5, NO5 হইছে। স্টেপ 1 কি ডান? হ্যাঁ স্টেপ 2, দর্শক কেটন, দর্শক কেটন কে নেয়? অবশ্যই Mn কে, তাহলে জাস্ট K প্লাস, হইছে? হ্যাঁ আর কেউ আছে? নাই। না তারপরে কি আছে? নোট 3, নোট 3 অ্যাসিডের অ্যানায়ন, অ্যাসিডের অ্যানায়ন কি? SO4, SO4 মাইনাসের চার্জ কত? 2 মাইনাস। তাহলে ক্যাটায়নের সঙ্গে কি লাগবে? জোর। বাট ক্যাটায়নের সঙ্গে জোর না, 5 ও বিজোড়, 1 ও বিজোড়, 1 ও বিজোড়। তাহলে জোর কেমনে বানাবো? পুরো ইকুয়েশন রে 2 দিয়ে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে কি হবে? 10, এনে হবে 2, এনে হবে, এটা দরকার নাই, এর সাথে 2 গুণ করার দরকার নাই, এটা পরে চেঞ্জ করবো আমরা। এটার সাথে হবে 10, এটা হবে 2, এটা হবে 2, বুঝছো না? স্টেপ হ্যাঁ 3, এইচ টু এসিডের এস অ্যানায়ন অ্যাড করা, না কেন কারণ এটা তো সব লাস্টে ব্যালেন্স করবো স্টেপ 5 এ, ও এই জন্য, ঠিক আছে না? স্টেপ 3 কি? অ্যানায়ন এসিড অ্যাড করা, এসিড অ্যাড করলাম, তাহলে Fe সাথে এসিড, Fe2SO43, এটা হবে না? বাট Fe তো 10টা, এনে দিলাম 2টা, সামনে কত লাগবে? 5, হইছে? ব্যালেন্স হইছে? হ্যাঁ ডান। প্লাস MnSO4, সামনে 2 দিলে হইতেছে, ঠিক না? প্লাস কে এর জন্য K2SO4, শেষ, অটোমেটিক ব্যালেন্স হয়ে গেল, ঠিক না? সামনে 2ও লাগলো না, ঠিক আছে? গেল। স্টেপ 4 কি? অক্সিডেন্টের সমান পরিমাণ H2O ব্যালেন্স। অক্সিজেন করে আছে 4 দুগুণে 8টা, 8টা না? 8টা অক্সিজেন না? 8টা পানি, এবং সবার লাস্টে কি? হাইড্রোজেন ব্যালেন্স। 8 দুগুণে 16, এনে হাইড্রোজেন নাই, এনে হাইড্রোজেন নাই, তাহলে কত লাগবে? 8, বুঝছো? এই জন্য দিয়ে নিই সামনে, যা সব অটোমেটিক ব্যালেন্স হয়ে গেছে।
বুঝছো নাকি? হ্যাঁ বুঝছো? এনন টেনন অটোমেটিক ব্যালেন্স, তোমার কোনো প্যারা নেই। স্টেপ ফলো করলে অটোমেটিক সব ব্যালেন্স হয়ে যাবে। বুঝছো নাকি ঝামেলা আছে? ভাই তাড়াতাড়ি কও। বুঝেছি। ওকে, তাহলে এটা ছিল এফি রিঅ্যাকশন 2। এফি তো এফি ফর 3 কেন হইলো? হ্যাঁ, কি 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 বলো বলো, কি ও বললাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট রিঅ্যাকশন সেটা হচ্ছে, পারবাই তো, দেওয়া লাগবো। পটাশিয়াম ডাইক্রোমের সাথে কে রিঅ্যাকশন দেওয়া লাগবে না? K2 Cr2 O7 প্লাস Ki দেওয়া লাগবে না স্ট্রেস উপর। পারবা? এটা এটা কি ওই যে KI I2, এটা কি যেন একটা ছিল এরকম? না না, দেওয়া হয়। Ki সম্পর্কে কপার কিন্তু বলছিলাম, দেওয়া +6। +3 থেকে কপার কি হয়? +3 হয় না? এটা কিন্তু এই +6 কিন্তু একটা কপারের জন্য, সরি একটা ক্রোমিয়ামের জন্য, কপার বলি কেন, ক্রোমিয়াম। ক্রোমিয়াম +6 থেকে কি হয়েছে, +3 হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? 3টা ইলেকট্রন। বাট এটা নোট, এনে হচ্ছে দুইটা দুইটা ক্রোমিয়াম। তো দুইটা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো, ঠিক আছে। হুম আর আয়োডিন হচ্ছে -1 থেকে হবে হচ্ছে আমরা জানি I0, বাট আয়োডিন একটা থাকে না, I2 হয়ে যায়। তো এনে হচ্ছে একটা 2 অটোমেটিক আইসি করবে, ঠিক আছে। তো কয়টা ইলেকট্রন? এক। দুইটা ইলেকট্রন এক না, ব্যালেন্স হয় নাই। আর 3 গুণ করা লাগবে, 3 গুণ করা লাগবে না? 3 গুণ করলে 3 গুণে কত? 6, 6 হয় না? হ্যাঁ হ্যাঁ 6 ব্যালেন্স করা লাগবে, যেমনি হোক 6 এনে 6 দিব, আর এনে দিব হচ্ছে 3। তাহলে স্টেপ অন ডান। স্টেপ 2, দর্শক কারণ কি, এনে কপার, সরি এনে পটাশিয়াম, এনে পটাশিয়াম। তাহলে এনে 2টা পটাশিয়াম, এনে 6টা পটাশিয়াম, 8টা K প্লাস হয়েছে। হ্যাঁ নোট 3, এসিডের এনার চার্জ ইভেন না? ইভেন। এরা কি ইভেন? ইভেন, ইভেন। কোনো প্যারা আছে? প্যারা নাই। তাহলে আরামসে অ্যানোনেট করবে। কেমন অ্যানোনেট করবো? K2SO4, সামনে দিব 4, 4 2 8। আর এটা হচ্ছে Cr2SO4 হোল 3, সামনে কিছু দেওয়ার দরকার নেই, বুঝছে? স্টেপ 4, হ্যাঁ স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে অক্সিডেন্ট 7টা, তাহলে 7টা পানি। পরে হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স 7 গুণে 14, এর লাগবে হচ্ছে 7। শেষ। বুঝতে পারছো? এই নিয়ে বুঝছো নাকি, গাও তাড়াতাড়ি। বুঝেছি। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের রিঅ্যাকশন নাম্বার 3। তারপরে সামনে যদি আরো যাই, আরো আগে, থায়োসালফেট রিঅ্যাকশন দেখাবো। শুধুমাত্র সোডিয়াম থায়োসালফেট প্লাস I2, যেটা Na2H2O3 প্লাস I2। এনে কোনো এসিড বেস কিছু নাই, সবসময় যে এসিড বেস লাগবে এরকম না। এসিড বেস ছাড়াও রিঅ্যাকশন হতে পারে, যেমন এই ক্ষেত্রে হবে। এসিড বেস ছাড়াও অক্সিডেন্ট রিঅ্যাকশন থাকলে হবে। তাই তো তোমার আমি একটা জিনিস মার্ক করে দিয়েছি, সেটা হচ্ছে দুইটা বেরিয়েছে, একটা হচ্ছে আয়োডোমিথি, আয়োডো, একটা হচ্ছে আয়োডিমিথি, ঠিক আছে। যেই রিয়েকশনে আয়োডিন আউট হয় তার নাম হচ্ছে আয়োডোমিথি। আর যেই রিয়েকশনে আয়োডিন বলতে I2 ইন হয় তার নাম হচ্ছে আয়োডিমিথি। এই রিয়েকশনে কিন্তু আমরা আয়োডিন ইন করলাম, মানে দিলাম। তাহলে এই রিয়েকশন নাম কি হবে বলতো? আয়োডিমিথি, ঠিক আছে। এই রিয়েকশনের একটা স্পেশাল নাম আছে, আয়োডিমিথি, হ্যাঁ। এই রিয়েকশন কি হবে বলো? এটা একদম সহজ, তোমার বের করা লাগবে হচ্ছে কে কি হয়। তো আমরা জানি, আমাদের এটা মনে রাখবে, H2O4 সে হচ্ছে অলওয়েজ S4O6 হয়। পরে ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন কি করে, ত্যাগ করে। বুঝতে পারছো? এবং খেয়াল করে দাও, এনে আছে 2, এনে 4, তো এনে একটা 2 দেওয়া লাগবে, ব্যালেন্স হলো, ঠিক আছে। আর আয়োডিন যেটা আছে, আয়োডিন আয়োডিন হচ্ছে 0 থেকে কি হয়, মাইনাস, বাট 2 মাইনাস হবে না। কয় ইলেকট্রন তাহলে গ্রহণ? 2টা ইলেকট্রন গ্রহণ, ব্যালেন্স হয়ে গেল না? অটোমেটিক ব্যালেন্স হয়ে গেল না? তাহলে স্টেপ 1 ডান। স্টেপ 2 কি? দর্শক ক্যাটন ব্যালেন্স। দর্শক ক্যাটন কি? জাস্ট 4টা সোডিয়াম প্লাস, ঠিক না? এটা তো নোট নোটও দরকার নাই, স্টেপ 3 ও দরকার নাই, স্টেপ 4 ও দরকার নাই। স্টেপ 4 দরকার আছে, না কারণ অক্সিডেন্ট আয়োডিন। তাহলে স্টেপ 5 দরকার নেই, শেষ। তাহলে রিঅ্যাকশন শেষ নেই, ঠিক না? বাট এনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে, সরি, SO4 2 মাইনাস। এনে দাও SO4 এর 2টা পজিটিভ দরকার, আর 2টা I মাইনাস 2টা পজিটিভ দরকার। এখানে 4টা সোডিয়াম আছে, তো এটা দিতে পারি দুজন। তাহলে এমন হবে Na2S4O6, আর হবে 2NaI। বুঝতে পারছো? হ্যাঁ এটা ছিল একটা রিঅ্যাকশন, 4 নম্বর রিঅ্যাকশন। আরেকটা আছে 5 নম্বর রিঅ্যাকশন, আমি দেখাবো, সেটা দাও। 5 নম্বর রিঅ্যাকশন হচ্ছে এরকম, আয়ো
ডো আয়োডো কোনটা আয়োডো আয়োডো হচ্ছে দাঁড়াও বের করছি এই যে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড এনেও কোনো অ্যাসিড বিসিড কিছু নাই এটা কেমন করবো সেম কপার 2+ থেকে কি হয় বলো তো কপার প্লাস প্লাস হয় বাট আমি মার্ক দিয়ে বলছিলাম যদি আয়োডিন থাকে CO2 হয় ঠিক আছে এটা হয় বুঝতে পারছো কি বলছি আমি বলছিলাম না তো এনে আসলে যাও তো সে তো প্লাস 1 আছে বাট আসলে ইলেকট্রন কয়টা গেল কিন্তু কপার 2টা তো এনে কিন্তু আসলে একটা 2 হবে তাহলে দাও কয়টা ইলেকট্রন গেল বলো তো 2টা ইলেকট্রন ত্যাগ করলো না 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছে বুঝতে পারছো পরে দেখো আয়োডিন আয়োডিন আমরা জানি আয়োডিন -1 থেকে আয়োডিন কি হয় 0 হয় ঠিক না এবং আমরা জানি আয়োডিন কি হয় 2 হয় তাহলে একটা 2 দেওয়া লাগবে কয় ইলেকট্রন গ্রহণ কপার তো ত্যাগ ব্যালেন্স করলো হলো না তাহলে হ্যাঁ কপার কি হলো না ব্যালেন্স 2টা কপার কেমন ব্যালেন্স হলো না চার্জ কপারে 4টা হয়ে গেল চার্জ +4 চার্জ ব্যালেন্স হয় নাই কেন 2টা সি কপার ইনটু I2 2টা কপার 2টা প্লাস 2টা আয়োডিন 2টা মাইনাস কি হইছে না ওই যে ডোনেশনের সময় যখন মানে হচ্ছে ইয়া করলো কপার প্লাস হইলো কপার 2+ থেকে বললাম যে কপার 2+ থেকে কি হলো কপার প্লাস হলো না হ্যাঁ কয়টা ইলেকট্রন গ্রহণ করলো একটা ইলেকট্রন গ্রহণ করলো না হ্যাঁ 2টা কপার থাকলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে 2টা ইলেকট্রন গ্রহণ করবে না হ্যাঁ একটা তো তো এই দুইটাই তো এনে দিছি হ্যাঁ হ্যাঁ বুঝো না এখনো বুঝেছি ওকে আয়োডিন -1 থাকে 2টা আয়োডিন সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে 2টা ইলেকট্রন ত্যাগ করবে না বুঝছো এই রিঅ্যাকশনের জন্য কমপ্লেক্সিটি আসতে পারে বাট কমপ্লেক্সিটি যদি এড়াতে চাও তাহলে তুমি কিছু না ভাববা একটা কাজ করবা সেটা হচ্ছে স্টেপ 1টা ডিভাইস দিবা অক্সিডেন্ট এবং রিডাকটেন্ট ব্যালেন্স করা লাগবে কিন্তু ঠিক আছে অক্সিডেন্ট ছিল হচ্ছে কপার আর রিডাকটেন্ট ছিল হচ্ছে আয়োডিন যা তো এই পাশে আয়োডিন করে আছে এই পাশে কপার করে আছে 2টা এই পাশে কপার করে আছে 2টা এই পাশে আয়োডিন কয়টা 2টা বাট এই পাশে আয়োডিন কয়টা 4টা না 2টা না 4টা সো আমরা কোনো কিছু না ভেবে একটা 4 দিব বুঝছো আর যদি ভাবি তাহলে ভাবতে পারবো বাট ভাবলে জিনিসটা কমপ্লেক্স সো কিছু না ভেবে আমি একটা 4 দিচ্ছি আমার কথা কি বুঝতে পারছো তুমি হ্যাঁ এই জিনিসটা সবসময় চেক করবা যে আমি আমার যে অক্সিডেন্ট আর আমার যে রিঅ্যাকটেন্ট তাদের সংখ্যা দুই পাশে সমান আছে কিনা তাহলে চেক করে কিন্তু স্টেপ 2 হয়ে যাবে ঠিক আছে স্টেপ 1 এ অবশ্যই দেওয়া লাগবে জানি কপার 2টা বাট এই আয়োডিন কয়টা 4টা আয়োডিন 4টা বানাইলাম এখন কোনো প্যারা নেই পরে হচ্ছে দর্শক কারণ কে পটাশিয়াম না তাহলে 4 পটাশিয়াম প্লাস এখন হচ্ছে অ্যানোন কে স্টেপ অ্যানোন কিন্তু আছে সালফেট এসিডের অ্যানোন না আচ্ছা এসিডের অ্যানোন লিখছে না এসিডের অ্যানোন জাস্ট অ্যানোন এড করি মানে এসিডের হইতে পারে না হইতে পারে এসিডের কিন্তু না হইতে পারে এসিডের হইতেও পারে না হইতে পারে অ্যানোন কিন্তু আছে সালফার আছে না সালফেট কাকে দেওয়া হবে পটাশিয়াম কাকে দেওয়া হবে না পটাশিয়াম পটাশিয়াম কত হবে স্টেপ 2 স্টেপ 4 সামনে একটা 2 হইছে স্টেপ 4 তো আর নাই স্টেপ 5 ও নাই ব্যালেন্স হয়ে গেছে না সব দাও তো বুঝছো জিনিসটা সব ব্যালেন্স হয়ে গেছে ওকে হ্যাঁ বুঝছো তো এই বিক্রিয়ার নাম ছিল কি বলতো ডোমেট্রি ডোমিথি ডোমিথ্রি মেট্রি বা মিথি যেটা বল বুঝছো জিনিসটা তো এইটাই আর লাগবে না ঠিক আছে সব রিয়েকশন লাগবে এরকম না তুমি যেটা করবা সেটা হচ্ছে বলি তোমার একটু এনে আরো রিয়েকশন আছে আমি জানি বাট যেহেতু পরীক্ষার ওরিয়েন্টেড পড়া বলতেছে আপাতত আমি হচ্ছে এক্সট্রা পড়া যাইতেছি না যেটা করবা সেটা হচ্ছে 3.10 পর্যন্ত করবা ঠিক না সরি 3.11 পর্যন্ত সব তুমি কোনো ছাড় নাই বা 3.11 এর পরে একটু ছাড় আছে সেটা হচ্ছে আমি তো বলতেছি শোনো এটা 3.11 ছিল আমরা যাবো 3.12 হ্যাঁ দাঁড়াও 3.12 লেখা রাখো একটু হ্যাঁ কোনগুলো করা লাগবে বলে দিচ্ছি 3.12 এ অক্সিডেশন নাম্বার বের করার একটা অনুশীলনী আছে আমার মনে হয় না এটা তোমার সমস্যা হবে যদি সমস্যা হয় তাহলে করে নিও ঠিক আছে 12 আপনি দেখে মনে হয় না পারবো তাহলে আসলে করার দরকার নেই হ্যাঁ 3.12 যদি মনে হয় দরকার তাহলে করবা না দরকার করলে করার দরকার নাই বোর্ডের কোশ্চেন কয়েকটা আছে এগুলো করতে পারো ওকে এটা ছিল 3.12 এর কথা এরপরে যাবা হচ্ছে 3.13 এ কই যাবা
3.13 3.3 3.13 এর আগে আই হাইলি রিকমেন্ড যে এক্সাম্পলটা করবা, মানে এক্সাম্পল গুলো তো করবাই, বাট এই ক্ষেত্রে মাস্ট করাই লাগবে। 13 যাওয়ার আগে মাস্ট করবা। 13 যাওয়ার পরে যেটা করবা সেটা হচ্ছে কোনগুলা রিয়েকশন লাগবে দেখা যাচ্ছে আমি। এই যে কয়ের দাও, ক আছে না, তুমি বই আছে না তোমার কাছে? হ্যাঁ বই 8টা রিয়েকশন আছে, দেখছো? বইটা বই এখানে নাই? নাই, নিয়ে আসতে হবে। বইটা নিয়ে আসো, ভালো হও। বই না থাকলে করো, তুমি খাতায় লিখে নাও। 3.13 দাও, 3.1 এর কয়ের সবগুলা করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ কয়ের সবগুলো করা লাগবে, ঠিক আছে? কয়ের সবগুলো করা লাগবে, ওকে? ওকে বুঝো নাই? হ্যাঁ কয়ের সবগুলা করা লাগবে। ক্ষয়ের সবগুলা করার দরকার নাই, চাইলে ট্রাই করতে পারো, নাহলে বাদ দিতে পারো, তোমার ইচ্ছে, ঠিক আছে? জাস্ট বোর্ডের দুইটা করতে পারো, বোর্ডের দুইটা করবা, এমনি পারবা আসলে, বাট চাইলে হচ্ছে প্র্যাকটিস করতে পারো, না না চাইলে বাদ দিবা, ওকে? গ গয়ের গয়ের সবগুলা করতে পারো, সমস্যা নাই, না করতে পারো, তোমার ইচ্ছে। গ হচ্ছে অপশনাল, ঠিক আছে? ছোট গ হচ্ছে অপশনাল, ঠিক আছে? বাট এক্সাম্পল গুলা অপশনাল না, এক্সাম্পল গুলা মাস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে 3.14, 3.14 এর হচ্ছে দাঁড়াও, সব করা দিয়েছিলাম এগুলা, এই যে আমার এখনো মনে আছে, এই ব্লিচিং পাউডার ঠিক হবে, এটা করাইছি। সব সব করো, করো 3 পয়েন্ট পারবা, 3.14 সব পারবা। 3.14 না, 3.14 বাদ দেওয়ার দরকার নেই, 3.14 বাদ দেওয়ার দরকার নেই, ওকে? 3.14 বাদ দেওয়ার দরকার নাই। এরপর আছে 3.15, দেখি 3.15 কি আছে। 3.15 বাদ দিও না, 3.15 করবা, ঠিক আছে? এরপর 3.15 সবটা করবা, শেষ। এটা তোমার সিলেবাস, এনি সিলেবাস শেষ, আর নাই, এই পর্যন্ত তোমার সিলেবাস, ওকে? তো বেসিক্যালি আমি তোমার যে দিলাম 3.12, 3.13 দাগাই দিলাম, সবগুলো লাগবে না। 3.14 হয়তো বা দাগাই দিই নাই, 3.15, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার কাছে, এটি করতে হবে, এবং মাস্ট এক্সাম্পল গুলো মাস্ট করো, ঠিক আছে? ইন কেস যদি কখনো মনে হয় যে অ্যাক্টিভিটি গুলো করা যাচ্ছে না, এক্সাম্পল মাস্ট, ওকে? ওকে ওকে, ঠিক আছে, সি ইউ দেন। আমাদের অধ্যায় শেষ হইলো, বাট ম্যাথ অবশ্যই হবে, এবং সমস্যা বল, কিন্তু তুমি পারবা না, বুঝতে পারছি আমি? বুঝো না কি বলছি?